হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফজর ইমরান। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো তোমাদের 2025-এর রিক্রুটমেন্টের ফিজিক্যাল কমপ্লিট, মেডিকেল রেজাল্ট বেরিয়ে গেছে। তোমাদের মেডিকেল হয়তো শুরু হবে তোমাদের খুব তাড়াতাড়ি, কারণ তোমাদের যে বিহার ইলেকশান হচ্ছে, তো তার জন্য হয়তো একটু ডিলে হতে পারে, তার জন্য হয়তো একটু সময় লাগতে পারে, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর আরেকটা সুখবর, সেটা হচ্ছে তোমাদের নতুন 2026 সালের যে এসএসসি জিডির ভ্যাকান্সি, সেটা খুব শীঘ্রই আসতে চলেছে। তার নোটিফিকেশান তোমরা নভেম্বরের 10 তারিখ থেকে, মোটামুটি নভেম্বরের সেকেন্ড উইক 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে, যার একটা টেন্টেটিভ ডেটও দিয়েছে। এসএসসি জিডিতে তোমরা একটা ক্যালেন্ডার পেয়ে যাবে, তার ক্যালেন্ডারও কিন্তু রিলিজ হয়ে গেছে যে কবে এক্সাম হবে। জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে সেখানে ডেট উল্লেখ করা আছে যে এক্সাম হবে রিটেন, কিন্তু ইলেকশান ডের জন্য এটা হয়তো একটু পিছুতে পারে, একটু ডিলে হতে পারে, 1-2 মাস এদিক ওদিক হতে পারে। তো যারা মেডিকেল লিস্টে থেকে বাদ গেছো, মেডিকেলের জন্য ছিটকে গেছো নাম্বারের জন্য, তারা এখন থেকে প্রিপারেশান শুরু করে যাও, আবার প্রিপারেশান মন দিয়ে করো, কারণ সামনে 2026 সালেরটা কিন্তু তোমাকে পেতেই হবে, ঠিক আছে? সেইভাবে কিন্তু পড়াশোনা এখন থেকে চালিয়ে যাও। একবার এক্সাম দিতে পারলে তারপর কিন্তু মেডিকেল, ফিজিক্যাল, তারপর কিন্তু ফাইনাল মেরিট লিস্ট, তোমার কাজ কিন্তু শেষ। তোমার কাজ শুধু রিটেন পর্যন্ত, রিটেন থেকে তোমার কিন্তু রানিং ফিজিক্যাল পর্যন্ত তোমার কিন্তু কাজ, তারপরে কিন্তু বাকিটা ছেড়ে দাও, বাকিটা তোমার কিন্তু অটোমেটিক হয়ে যাবে। তো এদিকেও চাপ নেই। সেই জন্য যারা মেডিকেল থেকে বাদ গেলে তারা অবশ্যই কিন্তু এখন থেকে আবার প্রিপারেশান চালিয়ে যাও। এখন ঢিলা দিও না যে না এখনও দেরি আছে, সেইভাবে কিন্তু তোমরা করো না, ঠিক আছে? এখন থেকে তোমরা প্রিপারেশন শুরু করে দাও। তো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের এসএসসি জিডির ফিজিক্যাল হয়ে গেছে, মেডিকেলের পরে যে তোমাদের ম্যারিট লিস্ট যেটা হবে, মেডিকেল পরে যে ফাইনাল ম্যারিট লিস্ট, সেই ফাইনাল ম্যারিট লিস্টের পুরো কিন্তু একটা টেন্টেটিভ আমি কিন্তু কাট অফ নিয়ে চলে এসেছি, ঠিক আছে? তো তোমাদের আমি বলে রাখি, আমি কিন্তু 2024 সালে একটা কাট অফ তৈরি করেছিলাম। সেই কাট অফের ভিডিওতে আমার কিন্তু অনেকেই উল্টোপাল্টা কমেন্ট করছো, সেই ভিডিও এখন আমার কিন্তু আপলোড করা আছে, তোমরা গিয়ে চেক করতে পারো কতটা মিলেছিল। আর এবার যেটা আমি বলেছিলাম যে ফিজিক্যালের জন্য, গতবার যেহেতু ফিজিক্যাল মেডিকেল একসাথে কাট অফ বানিয়েছিল, সেই জন্য কিন্তু মানে কাট অফটা বেশি কিছু, সেই হিসাবে কিন্তু কাট অফ তৈরি করেছিলাম। এবারও আমি ভেবেছিলাম যে ফিজিক্যাল এবং মেডিকেল একসাথে হবে, সেই হিসাবে কিন্তু কাট অফ তৈরি করেছিলাম। এবারও আমাকে অনেক রকম কমেন্ট করেছে, কিন্তু ফাইনালি ফিজিক্যালের কাট অফটা বেরিয়েছে। তারপরে যখন মেডিকেলের জন্য যখন এত কাট অফ হাই ইনক্রিজ হয়েছে, তারপরে আমার কাট অফটা মিলিয়ে দেখো এখন আমার ভিডিও আপলোড করেছি, আমি এখন ডিলিট করিনি। মিলিয়ে দেখো পুরো A to Z, হয়তো 1-2 নাম্বার এদিক ওদিক, এটা প্রত্যেকটা ইউটিউবের হয়ে থাকে, ওকে? তো আমার 1-2 নাম্বার এদিক ওদিক হয়েছে হয়তো। তো আমার এইটা অথেন্টিক, এই নাম্বারের মধ্যে যাদের আছে তারা অবশ্যই তোমরা কিন্তু তোমাদের এসএসসি জিডির যে কোনো একটা পোস্টে পেয়ে যাবে, মানে সবচেয়ে লোয়েস্ট পোস্ট হলেও তোমরা পেয়ে যাবে। এবার আমি তোমাদের ওটা বোঝাচ্ছি তোমাদের সেটা কীভাবে। দেখো তোমাদের যেমন তোমাদের একটু বোঝায় ব্যাপারটা। যেমন ধরো আমি যে বর্ডার ডিস্ট্রিক্ট দিয়েছি, তোমাদের একটা জিনিস তোমাদের ভালো করে ভাবা দরকার, যে যেটা তোমাদের যে ডিস্ট্রিক্টে, যেমন হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে, যেমন তোমার বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে সবথেকে কম কাট অফ যায় কিন্তু বিএসএফের, সবথেকে কম কাট অফ কিন্তু বিএসএফ পেয়ে যাবে। এবার আমি যে কী ভিত্তিতে কাট অফটা বানিয়েছি সেটা হচ্ছে তোমাদের কিন্তু বর্ডার ডিস্ট্রিক্ট, আমি আজকে বর্ডার ডিস্ট্রিক্ট দিয়েছি, বর্ডার ডিস্ট্রিক্ট কাট অফ তোমাদের দেখাবো। তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে, যদি একটু হেল্প হয়ে থাকে, তোমরা বাকি যারা জেনারেল ডিস্ট্রিক্ট আছো, নকশাল এরিয়া আছো, বা মেয়েদের ক্ষেত্রে বলছি, তোমরা তো অবশ্যই কিন্তু কমেন্ট করবে, তাহলে কিন্তু সেই কাট অফ ভিডিও তোমাদের কিন্তু এনে দেবো, ওকে? তো আজকে এটা দেখে নাও, বিএসএফ মানে তোমাদের এই কাট অফ যাদের হচ্ছে, তারা কিন্তু এই বিএসএফ পোস্ট কিন্তু তোমরা পেয়ে যাবে, বিএসএফ পোস্ট তোমরা অবশ্যই পেয়ে যাবে। এরপরে তারপর যাবে তোমাদের বর্ডার ডিস্ট্রিক্টে সবচেয়ে লোয়েস্ট যায় বিএসএফ, তারপর সিআরপিএফ, এরপর আস্তে আস্তে কিন্তু বাড়ে উপর দিকে যায়, সবথেকে হাইস্ট হচ্ছে এসএসবির কাট অফ, ওকে? তো এবার আমি তো তোমাদের কাট অফটা বলে দিই, তো চটপট দেখো ভিডিওটা এবার। তো সবার প্রথমে তোমরা দেখতে পাচ্ছ ইয়ার 2022 সাল ডিএমই দেখতে পাচ্ছ। ডিএমইতে ইউআরের কাট অফ গেছিলো হচ্ছে 73.04, এটা ইউআরের কাট অফ গেছিলো। তার ফাইনাল গেছিলো কিন্তু তোমাদের কিন্তু 81.72, ওকে? 73.04 থেকে 81.72, প্রায় 8 থেকে 9 নাম্বার কিন্তু ইনক্রিজ, 8 থেকে 9 নাম্বার 2022 সাল। এবার তারপরের বার কী হলো, তারপরের বার তোমাদের কিন্তু পিইটি ডিএমই মানে 2024 সালে কিন্তু তোমাদের ফিজিক্যাল এবং মেডিকেল একসাথে কাট অফ তৈরি করলো, সেটাই গেল 81.72। তারপরে ফাইনাল মেরিট লিস্ট কত গেল, 106.07।
এখানে এত যে বড় ইনক্রিজ হলো সে তোমার তখন তোমরা ভেবেছিলে এত বড় ইনক্রিজ হলো কেন, এত বড় ইনক্রিজ হবে না। যখন ফিজিক্যাল মেডিকেল যখন নাম্বার হলো তখন আমি বলেছিলাম যে ফিজিক্যালে যখন ডাকছে, ফিজিক্যালে যখন একবার ডেকে নিয়েছে অনেক বেশি করে ছেলে ডেকেছিলো, অনেক বেশি পরিমাণে, কিন্তু ফিজিক্যাল করার পরে মেডিকেল করিয়ে লাস্টে বাইরে ডাইরেক্ট বেশি নাম্বার বাড়িয়ে কিন্তু বাদ দেবো। সেই জন্য কাট অফটা তো বেশি হাই গেছিলো, সেই জন্য কিন্তু নিয়মটা চেঞ্জ করে আবার আগের মতো 2022 সালের মতো কিন্তু আবার করেছে। এবার তারপরে বলি ওবিসি, আমি পরে ফাইনাল ম্যাচটা 2025 সালের ফাইনালটা আমি পরে বলছি, ভিডিও দেখো শেষ পর্যন্ত। ওবিসি 58.01, 2022 সালে 58.01 গেছিলো কিন্তু ওবিসির মেডিকেলের জন্য। ফাইনাল গেছিলো কত 69.22, এটা গেছিলো ফাইনাল। আর ওবিসি 2024 সাল গেছিলো 72.72, এটা গেছিলো তোমাদের পিএটি, মানে হচ্ছে তোমাদের ফিজিক্যাল এবং মেডিকেল এই দুটো একসাথে 72.72। এর ফাইনাল গেছিলো কত 103.07, 103.07। ওকে, মানে এতটা বেশি ইনক্রিজ। তারপরে 2022 সালের ইডব্লিউএস খুব একটা পার্থক্য থাকে না, 40.13, ফাইনালে গেছিলো 40.13 2022 সালে। তারপরে এবার দেখা গেছে তারপরে একটু ইনক্রিজ হয়েছে, সেটা হচ্ছে 40.05 থেকে 40.05 থেকে তারপরে এবার দেখো মাত্র 2 নাম্বার ইনক্রিজ হয়েছিল 42.03। ঠিক আছে, এসসির ক্ষেত্রে 2022 সালে গেছিলো 56.41 গেছিলো এসসির ক্ষেত্রে। তারপরে গেছিলো 69.12। সব ক্যাটাগরিতে কিন্তু 22 সালে কিন্তু গেছিলো মাত্র 7 থেকে 8 নাম্বার, এটা মিনিমাম, 7 থেকে 8 নাম্বার কিন্তু মিনিমাম। ওকে, তারপরে 2024 সালে গেল 79.24। এই কাট অফটা দেখে আমার কাট অফ যখন হয়েছে তখন বলেছিল যে এত বেশি কাট অফ কোথায় গেল। তারপরে তখন জানতে পারলো যে ফাইনালে 105.03। ওকে, তো দেখো প্রায় 20 নাম্বারের কাছে ইনক্রিজ হয়েছে। এবার তারপর দেখো, সরি এটা এসটি হবে, এটা এসসি হয়ে গেছে ভুল করে। ওকে, এটা এসটি ক্যাটাগরির। 2022 সালে 70.05, ফাইনাল গেছিলো কত 75.42। এই একমাত্র এটাতেই কিন্তু একমাত্র 5 নাম্বারের কাছে কিন্তু বেরোচ্ছিলো, মাত্র 5 নাম্বার। কেন, এসটি ক্যাটাগরি কিন্তু প্রথম থেকেই ইনক্রিজ খুব বেশি হয়, তোমরা অনেকেই জানো যে এসটি ক্যাটাগরি অনেকে, আর যে নাম্বার যত প্রথম থেকে বেশি ইনক্রিজ হয় লাস্টে থেকে কিন্তু অতটা বেশি ইনক্রিজ হয় না, আর যে নাম্বার সবচেয়ে কম কাট অফ যায় সেটা কিন্তু পরবর্তীকালে বাড়তি অনেক বেড়ে যায়। ঠিক আছে, তো যেমন বলছি ওবিসি যখন এই যে 2022 সালে কিন্তু 58.01, 58.10, এটা কিন্তু যখন ফিজিক্যাল যখন ডেকেছিল তখন 40 কিন্তু ডেকেছিল 40 নাম্বারে, সেটাই কিন্তু 18+ বেড়েছিল। তারপর দেখো আবার কিন্তু কতটা বেড়ে 10 নাম্বার কাছে বেড়ে গেছে, 11 নাম্বার বেড়েছে, বুঝলে। তো 2024 সালে কত 76.77, 2024 সালে গেছিলো। ফাইনাল কত গেল 103.11, আর এসসির ক্ষেত্রে 2024 সালে 79.24, ফাইনাল গেছিলো 105.3, 105 নাম্বার। বরার ডিস্ট্রিক্টের নাম্বার 105, মানে এত বেশি ইনক্রিজ। আর 2022 সালে 2024 সালের মধ্যে একটা পার্থক্য, 2022 সালে তোমাদের কোশ্চেন হয়েছিল কিন্তু মাত্র হিন্দি আর ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে। 2024 সালে কী হলো, ওটা 13টি ল্যাঙ্গুয়েজ কিন্তু অ্যাড করলো, 13টি রাজ্যের জন্য 13টি ল্যাঙ্গুয়েজ কিন্তু অ্যাড করে কিন্তু এবার এক্সাম হয়। ঠিক আছে, যার জন্য কিন্তু কাট অফটা কিন্তু একটু বেশি যায়। ওকে, তো এবারেও তোমাদের বলি যে তোমাদের 2024 সাল 2025 সালের মধ্যে পার্থক্য থাকবে। 24 সাল আর 25 সালে ধরো না মাঝখান থেকে মেডিকেল ফিজিক্যাল একসাথে হয়েছিল, তাও তোমরা হিসাব বুঝতে পারছো। যদি না বোঝো 22 সালের সাথে যদি কম্পেয়ার করো, 2022 সালে কিন্তু বাংলায় কোশ্চেন হয়েছিল। এবারে যারা বলছো হয়তো যে 2022 সালের মতোই যদি 22 সালের মতো যদি হয়ে থাকে, তাও তো 5 নাম্বার কি 6 নাম্বার কিন্তু বাড়ছে মিনিমাম, 5 থেকে 6 নাম্বার তো মিনিমাম বাড়ছে। ওকে, এবার আমি যে কাট অফটা তোমার দেখাচ্ছি এটা প্লাস মাইনাস 1-2 নাম্বার হতে পারে, এদিকে ওদিকে, বাড়ার চান্স খুব কম, কমার চান্স বেশি, বাড়বে না থেকে বেশি। তো চলো দেখা যাক এবার। তো 2025 সালে কাট অফ তোমরা দেখতে পাচ্ছ, 2025 সালে, তো 25 সালে দেখো আমি যা তৈরি করেছি, ডিএমই গেছে কত, মেডিকেলের জন্য গেছে 78.45, 78.45 গেছে কিন্তু মেডিকেলের জন্য। ঠিক আছে, 78.45। তো এটাকে আমি দিয়েছি দেখো 88.45, 88.45 যার নাম্বার আছে থেকে +2 বা -2 এর মধ্যে যা নাম্বার আছে সে কিন্তু অবশ্যই কিন্তু
মানে বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে বিএসএফ ক্যাটাগরি কিন্তু পেয়ে যাবে। বিএসএফ তোমার যদি অপশান যদি নাও দেওয়া থাকে এই নাম্বার মধ্যে তুমি কিন্তু বিএসএফ পোস্ট কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো এবার দেখা যায় ওবিসির গেছে কত 64.52 গেছে ওবিসির। এটা কিন্তু ফাইনাল কাট অফ তোমাদের কিন্তু 75.52। আবার সেই একই প্লাস বা -2 যাদের আছে, প্লাস মাইনাসের মধ্যে যাদের 2 নাম্বার এদিক ওদিক আছে তারা কিন্তু বিএসএফ পোস্ট কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, তারপরে বলি ইডাব্লিউএসের তোমাদের কাট অফ কিন্তু কমে যায়, যা নাম্বার আছে তার থেকে 2 নাম্বার ইনক্রিজ হলেই কিন্তু তোমরা পোস্ট পেয়ে যাবে। ওকে, এবার দেখা যাক, এবার হচ্ছে তোমাদের এসসি ক্ষেত্রে কত 78.22 গেছে। এটা এসটির ক্ষেত্রে, এসসির ক্ষেত্রে এসসি 78.22, 91.22 যদি নাম্বার থাকে কারো সে কিন্তু অবশ্যই কিন্তু সিলেকশন পাচ্ছ। লো পোস্ট তোমার সবচেয়ে তোমাদের কম নাম্বার যেটা যায় সেই পোস্টটা তোমাকে কিন্তু পেয়ে যাবে। ওকে, এবার তোমাদের এসটি 82.94 গেছে এসটির ক্ষেত্রে। এটা যাবে কত, এটাও সেই তাই, কাট অফ অনেক হাই যাচ্ছে। 82.94 গেছে, কিন্তু 88.94, ঠিক আছে। এই নাম্বার যদি থাকে তুমি কিন্তু অবশ্যই ডাক পেয়ে যাবে। ওকে, এই নাম্বার যদি থাকে তোমরা অবশ্যই কিন্তু ডাক পেয়ে যাবে, ঠিক আছে। তো এখন তোমাদের একটাই মাত্র কাজ, সেটা হচ্ছে বাইরে থেকে সাবধানে বাইরে বেরো, রাস্তায় গাড়ি কম চালাও, মেডিকেল পাস করো, খুব সাবধানে থাকো। আর অবশ্যই তোমরা যাদের মেডিকেল এখনও করাওনি, প্রি মেডিকেল করার জন্য সরকারি হসপিটালে যাও, টিকিট কাটো, 2 টাকার টিকিট কাটো, পুরো বডি পুরো চেক আপ করো। তার মধ্যে বিশেষ করে আই টেস্ট, তারপর হচ্ছে প্রাইভেট পার্টস, তারপর হচ্ছে ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, ইনফেকশান টেস্ট, ইউরিনের ইনফেকশান যেসব আছে, তারপর হচ্ছে সুগার টেস্ট, এগুলো তো ব্লাড টেস্টের মধ্যে চলে আসবে। আই টেস্টটা বিশেষ করে দরকারি, আই টেস্ট। আর এয়ার তোমাদের যদি কানটা যদি পরিষ্কার করতে হবে কানটা পরিষ্কার নেবে, এবং নাকের ডিএনএ সেই সমস্ত তোমাকে পরীক্ষা কিন্তু করে নাও, যাতে তোমার কিন্তু তুমি নিজের দিক থেকে পুরো ফ্রি থাকো যে আমার কোনো সমস্যা নেই। আর তোমার যদি নিজের থেকে তুমি জানতে পারো যে নিজের কোনো পার্সোনাল কোনো সমস্যা নেই, তাহলে মেডিকেল তোমাকে কেউ বাদ দিতে পারবে না, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের আজকের পুরো ভিডিও। যদি ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, যদি ভিডিওটি তোমাদের একটু হেল্পফুল হয়ে থাকে, তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো, এবং এর মধ্যে কি তোমাদের ভুল ত্রুটি, তোমাদের কি মনে হয় মতামত তোমাকে কিন্তু অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে। আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলটি বেশি করে শেয়ার করে দাও, ভিডিওটি বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তো আর যদি তোমাদের আরও কিছু এক্সট্রা যদি তোমাদের একটু লাগে, যেমন তোমাদের জেনারেল ডিস্ট্রিক্টের নকশাল এরিয়া, আর মেয়েদেরও বর্ডার ডিস্ট্রিক্টের নকশাল এরিয়া যদি তোমাদের কাট অফ ভিডিও লাগে, তো আমাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আমি সেই হিসাবে কিন্তু ভিডিও এনে দেবো। তো দেখা হচ্ছে পরে ভিডিও নতুন আপনার সাথে, তোমার ভালো সাথে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।